আমরা তো বিপ্লবী পার্টি নই। তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা পার্টিটাকে গণতান্ত্রিক করতে চাই, কোনো এক ব্যক্তির বিজনেস হাউস বানাতে চাই না। আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে কিভাবে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি। পরিবর্তন কি ভালোর দিকে গেছে না উল্টো দিকে? আজকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এসে দাঁড়িয়েছে 3%। আপনারা বলছেন চুরি বন্ধ করেছে, আপনারা বলছেন দেশের টাকা এখন আর বাইরে যায় না, তাহলে এখন কেন আপনাদের প্রবৃদ্ধি কমবে? যেই প্রবৃদ্ধি 7% ছিল, আজকে কেন আমাদের উন্নয়নের যেসব প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা করতে পারছি? গত কয়েক বছরের সর্বনিম্ন আপনার এডিপি বাস্তবায়িত হয়েছে কেন? আজকে মাত্র কয়েকদিন আগে একজন জার্নালিস্ট, তাকে কুপিয়ে হত্যা করা। দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটা নিয়ে কোনো আশার দিক আমরা দেখছি। আপনারা আজকে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন আপনারা বলছেন, কিন্তু সেই নির্বাচন করার সেই পরিবেশ বাংলাদেশে বর্তমানে আছে। আপনারা যেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আমরা কিভাবে আশা করব একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য, একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে নিরপেক্ষ, যেটা সকলে মনে করবে নিরপেক্ষ হবে, একটা নির্বাচন যেটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ। এই নির্বাচন করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য আজকে আমি সরকারকে বলবো, আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার আপনারা করতে পারবেন না, আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন, আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করাতে পারবেন। এই সংস্কার কেবল আগামী পার্লামেন্টে করতে পারবেন। এইটাই হচ্ছে আইন। দেশের বর্তমান আইন হচ্ছে, আপনি যদি কনস্টিটিউশন না রাখেন, সংবিধান না রাখেন, অ্যাব্রোগেট করে দেন, সেটা অন্য কথা, আপনি প্রক্লামেশন দিয়ে করেন, কিন্তু যতক্ষণ এই কনস্টিটিউশন আছে ততক্ষণ আপনি কোনো কিছু করতে পারবেন। আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে কিভাবে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি। এই কাউন্সিল কেন হয়েছে? কেন আজকে আমরা চেয়ারম্যান এই কাউন্সিলে আসেন নাই? আমি তো মনে প্রাণে চেয়েছিলাম এবং তাকে অনুরোধ করেছিলাম, আপনি কাউন্সিল করেন, আপনি কাউন্সিল করেন। আপনার 28শে জুন আপনি বলেছিলেন আপনি কাউন্সিল করবেন। কাউন্সিল যদি করার ইচ্ছা থাকতো তাহলে আজকে এইভাবে তো কাউন্সিল করা যেত। কিন্তু তিনি যখন বুঝেছেন আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, যেটা আমার পার্টির একজন সদস্য হিসেবে আমার অধিকার, তিনি আর কাউন্সিল করলেন। তিনি মনে করেছেন আজকেও যদি এখানে আসতেন আমরা সম্মানীয় চেয়ারম্যানের চেয়ারে বসেন। আমি আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি, যেই চেয়ারম্যান হবে এখানে, তার কাছে আমরা আশা করব যেই সব নেতৃবৃন্দ বিভিন্ন কারণে আজকে কাউন্সিলে যোগ দিতে পারেননি, তাদেরকে বলবো চলুন আপনারা শুদ্ধ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পার্টিটা করে তুলি। কারণ আমরা স্বপ্ন দেখছি, আপনার স্বপ্ন দেখছে, যেই স্বপ্ন আমাদেরকে আমাদের রাষ্ট্রপতির সাথে দেখিয়ে গেছে। স্বপ্ন দেখছে এই দেশের শাসনভার আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। নির্বাচন আমরা করেছি, কোন অন্যায় করিনি। তখনকার যে নিয়ম ছিল, যে আইন ছিল, আপনার বিশ্বের স্বীকৃত একটা সরকার, সেই নির্বাচন। আমাদের কাজ কি হচ্ছে, সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। আমরা তো বিপ্লবী পার্টি নই।
তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই, জনগণকে নিয়েই চলতে চাই। আমরা এইটা বলবো না যে আমি যেটা বুঝি সেটাই ভালো, আপনারা যেটা বুঝেন সেটা খারাপ, সেটা আমি বলবো। হ্যাঁ, আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। আমরা প্রথমে পার্টি ঐক্যবদ্ধ করতে চাই। আমরা 20-এর 1 ক ধারা যেটা নিয়ে সমস্ত অকর্ম হয়েছে, সেই দুষ্কর্ম অকর্ম যাই বলেন সেগুলো আমরা বাতিল করতে চাই। এবং আজকে কাউন্সিলে আপনাদের এইটাকে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। কারণ আমি চাই না, আমি যদি আজকে কষ্ট পাই যে আমি 40 বছর এই পার্টি করার পরে আমার সদস্যপদ নিয়ে যেতে পারে, সেই ধারা আমি কালকে যাদের এরকম করা হয়েছে তাদের কি কষ্ট, সেই কষ্ট আমি বুঝি। এখানে যারা বসে আছে তাদের অনেকেই বুঝেন, এবং সেই জন্য আমরা সেই ধারা সম্পূর্ণরূপ বাদ দিয়ে দিচ্ছি। এখন থেকে কাউকেও কোনো কারণ দর্শানো ছাড়া বা অভিযোগ ছাড়া, তাও সভাপতি নিজে করতে পারবেন না, সেটাও আমাদের একটা কমিটি প্রেসিডিয়ামের ইয়ে লাগবে, সম্মতি লাগবে। আমরা পার্টিটাকে গণতান্ত্রিক করতে চাই, কোনো এক ব্যক্তির বিজনেস হাউস বানাতে চাই না। এখানে ফাইন্যান্সিয়াল আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা 100% থাকতে হবে। কারণ পার্টির লোকজন, এই পার্টির যারা সদস্য আছে